খেয়ে আছে পুরো লোড রে। কি অবস্থা, এইসব খেয়ে নামবে আর এখানে অ্যাক্সিডেন্ট গুলো হবে। যে এরা কি রে ভাই, 10 টাকার চা খেতে এত টাকার তেলের দাম, সেটা খরচা করে বেরোয়। টোটাল 13টা বাইক আছে আর 14 জন, আর ধুলাগড়ে গিয়ে আরো মোটামুটি 3টে না 4টে বাইক আসছে। একটা 50 টাকা দিয়ে দে, বিল নিতে হবে না, বিল নিস না, ওদের দিয়ে দে, অন্য কাউকে দিয়ে দেবে। আজকে একটু বেরিয়ে পড়েছি আড্ডা মারতে, কারণ আজকে সানডে, বাড়িতে কোনো কাজও নেই। গ্রুপে একটা SMS করলাম যে একটা সানডে রাইড হবে নাকি, বললো ঠিক আছে চলো হবে। তো বেরিয়ে পড়েছি, এই গাড়ি গড়িয়ে পিছনে কেন যায়, ও পাওয়ার নেই গাড়িতে নাকি ওঠবার মতো। তো চলো, ওরা দাঁড়াবে দক্ষিণেশ্বরে, যেখানে যাব তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাব। তো জায়গাটা নাকি খুব ভাইরাল, হেভি নাকি ভাইরাল হয়েছে জায়গাটার, খুব সুন্দর নাকি। যদি কপালের জোরে জোয়ার আসে তাহলে নাকি জায়গাটা অদ্ভুত একটা সুন্দর মানে দেখতে লাগে নাকি জায়গাটা। তো চলো যাওয়া যাক। আজকে মুখের জাঙ্গিয়াটা পরিনি, আজকে শুধু মাথার ব্যান্ডটা বেঁধেছি, কারণ গরম আছে তো, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আবার কোনোদিন বাইক নিয়ে বাঁদিকে কিন্তু কেউ যেও না, NH-60 সঙ্গে কানেক্টেড ব্রিজটা, যদি পুলিশ ধরে 2500 টাকার কিন্তু কেস। যদিও লেখা আছে এখানে, অনেকে খেয়াল করে না, এই রুটটা কোনোদিন নেবে না, এটা কিন্তু টোল ট্যাক্সের ওপর দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু বাইক নট অ্যালাউড। যাই না দেখতে পাচ্ছ কি না, এই দেখো লেখা আছে, বাইক, টোটো, 3 চাকার যে কোনো গাড়ি নট অ্যালাউড, একমাত্র 4 হুইলার। তো চলে এলাম দক্ষিণেশ্বর, এখানেই তো ওদের দাঁড়ানোর কথা। কেউ এসছে না? আমি প্রথম। এসছে না, আসেনি? হ্যাঁ এসছে। একদম টাইমে চলে এসেছি আজকে, একদম টাইমে। হায় 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 হায়, মাত্র 6 মিনিট লেট। সিগারেট খাচ্ছিস কিন্তু এগুলো ক্যামেরায় উঠেছে, আমি যদি দিই অসুবিধা নেই তো? ঠিক আছে, আমার ঘরে গিয়ে মোটর রাইড দেখতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, অ্যাপাচি ব্লু, এটা হচ্ছে তপনের, এটা হচ্ছে আমার, দাদা আছে, রাজদীপ আছে, এই সবই আমাদেরই বাইক, ওই লাস্ট অবধি। এখানে ফটো নিস না, অন্য সময় ফটো হবে, ঠিক আছে? এখন বেরিয়েছ, ও ফটো নেবে বলছে ওরা। এই পুরোটাই কিন্তু আমাদের লাইন আপ, আরও পিছনে 2টো বাইক আছে, পিছিয়ে গেছে। টোটাল 13টা বাইক আছে আর 14 জন, আর ধুলাগড়ে গিয়ে আরও মোটামুটি 3টে না 4টে বাইক আসছে। তো সামনে আমাদের একটা রাইড আছে নেতারহাট, রাস্তাও চরম সুন্দর। তোমরা যদি না দেখে থাকো একবার গুগলে সার্চ করে নিও। নেতারহাট হচ্ছে একদম কুইন অফ ঝাড়খণ্ড যেটা বলে আর কি, ঠিক আছে? তো অবশ্যই আমি চাইবো তোমরা যেও, তখন এরকম রাইড হবে না, মানে এত স্পিডি রাইড হবে না, তখন একটা শৃঙ্খলাবদ্ধ রাইড হবে। এতগুলো বাইক আর একই রকম জার্সি, তো সব সিগনালে দেখছে হাঁ করে। ভাবছে এরা কি রে ভাই, 10 টাকার চা খেতে এত টাকার তেলের দাম, সেটা খরচা করে বেরোয়। হেভি টানছে 125 SP বলছি, সরি, হিরো এক্সট্রিম, হেভি টান এক্সট্রিমের। এই যে N60 পালসার, ভাই সিরিয়াসলি বলছি, যারা বলো না দাদা আমার এই 125 সিসির বাইক যেতে পারবো, এই পারবো, দেখো ওই ছেলেগুলোকে দেখে নাও, দেখো আমার গাড়ি নর্মাল চলছে 80, এরা 100-এ ভাগাচ্ছে। দেখো তোমরা বাড়িতে বসে এত কিছু চিন্তা করো না, রাস্তায় নামো, রাস্তায় নামো। দেখেছো ভাগাচ্ছে, দেখেছো? আমার পিছনে একটা স্কুটি আছে এনটর্ক, সে 90-95-এ ভাগাচ্ছে। উলুবেড়িয়া মোড়, এখান থেকে আমরা বাদিক যাব। আমরা এখানে সব দাঁড়িয়েছি, কারণ কেউ যদি মানে আমাদের কোনো পার্টনাররা যদি মিস হয়ে যায়, হয়তো সোজা চলে গেল বা পিছিয়ে গেল, এই কারণে এখানে দাঁড়িয়ে সবাইকে এক জায়গায় জড়ো করে তারপর আবার যাব। তো এই রাস্তাতেই গাদিয়ারা, শ্যামপুর সব এই রাস্তাতেই। তো চলো যাওয়া যাক, চল চল, সন্ধে হয়ে যাবে, চল। সারা সপ্তাহে কাজের পর 10 টাকার চা খেতে আমরা যাচ্ছি 113 টাকার তেল পুড়িয়ে বেলারি। এটাই হচ্ছে আমরা, মানে রাইডাররা এরকমই হয়।
তপন আগে যা, তপন আগে যা, এখানে কেউ রাস্তা চেনে না তুই ছাড়া। হ্যাঁ হ্যাঁ সাবধান, আসতে। বাবা কীভাবে ভাজাচ্ছে গাড়ি। সামনে একটা নেতারহাট ট্যুর আছে, তোমরা যদি আমাদের সাথে জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামে করতে পারো, ফেসবুকে করতে পারো। তবে ইউটিউবে করবার থেকে আমার মনে হয় ডেসক্রিপশন বক্সে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমরা বেরোবো হচ্ছে 16 তারিখ, আমরা বেরোবো হচ্ছে 16 তারিখ রাত্রিরে, ঠিক আছে? 17, 18 স্টে করে 19 তারিখে ব্যাক করব। নেতারহাটের সাথে আরও 2-4টে আরও পয়েন্ট আছে, সেখানে সেটা বিস্তারিত তোমরা যদি যেতে চাও তো বিস্তারিত আলোচনা করব। কারণ বর্ষা নেতারহাটে ঢুকে গেছে, আর নেতারহাটের মেন সৌন্দর্যই হচ্ছে বর্ষাতে, কারণ ওখানে অনেকগুলো ওয়াটারফলস আছে। টিপ টিপ করে বৃষ্টিও হচ্ছিল। সূর্যাস্তটা আমার তো খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। দিগন্ত প্রান্তর মাঠ আমার ভালোই লাগে। বল তো চলছে। আরে ভাই ভাই, হ্যালো 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 হ্যালো, চলো নেতারহাটে দেখা হবে আবার। সবাই হাঁ করে তাকিয়ে দেখছে যে এতগুলো বাইক যাচ্ছে কোথায়। সবার সাথে আলাপ করাচ্ছি, আগে একটু যেতে দাও বুঝলে, তারপর আলাপ করাচ্ছি। তো এই মোড়টা থেকে এদিকে ঢুকতে হবে। ফেরার পথে দিচ্ছি, ফেরার পথে দিচ্ছি। এখন হবে না, ফেরার পথে দিচ্ছি দাদা। এখন তো বের করাই অসুবিধা, তো সবার কাছ থেকে করতে ফেরার পথে দিচ্ছি। এখানকার মেয়েকে বিয়ে করবি? এখানকার মেয়েগুলো তোকে দেখে হাসছিল, বিয়ে করবি? আরে এখানে একটা থাকবে, ওখানে একটা থাকবে, কি আছে? প্রথমত আমাদের এইখান থেকে আরম্ভ হয়েছে টানা ওই অবধি বাইক, ঠিক আছে? 15টা বাইক আছে, 16 জন। এটা তো চেনো তপন, এ আমাদের নতুন মেম্বার, এই প্রথম আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। নামটা বল। আমার নাম সিদ্ধার্থ দাস। থাকিস কোথায় একবার বলে দে। আমার বাড়ি এই সামনেই দুলাসেমলায় আছে, উলেবেড়িয়া দুলাসেমলা, এখানে আমি থাকি। ওকে তো চেনো, তবু বলে দিচ্ছি, N160 সৌরভ, এও সব পুরোনো পাপি এরা। হ্যাঁ, তবু দেখিয়ে দিচ্ছি। অ্যাপাচি R15, এর এবার এক একদিন এক একটা গাড়ি আনে। মুজাফর, তোমরা তো চেনোই। এটা নতুন আমাদের টিমে, এর সঙ্গে আলাপ হওয়া দরকার। নাম? কোথা থেকে আসছে? বেলঘরিয়া থেকে আসছে, জিৎ গুহর হয়। নাম? কোথা থেকে? বারাসাত। সব আমাদের ওই দিককারই মোটামুটি। এটা তো আমার বাইক, আর দেখালাম না। এটাকেও চেনো, কিন্তু হাই অবধিই থাক, এক নাম প্রতিবারে ভাল লাগে না। এ তো রোহিত চেনো, কালিম্পংয়ে গেছিলো। আর এ শুভ, পুরোনো একটা রাইডের পর ওর একটু মানে সমস্যা হয়ে গেছিলো, যাই হোক একটু ব্যক্তিগত সমস্যা, তো ও তো এনেছে এক্সট্রিম 125। আর তোর বাড়িটা বলে দে। ও আচ্ছা, মানে দুজনেরই বাইক না একই, দেখো ওই জন্য বুঝতে পারিনি। এটা ওর আর এটা হচ্ছে ওর, ঠিক আছে? এখন নতুন মেম্বার আমাদের। নাম? আমার কর্মকার। কোথা থেকে? আইটিসি মানে ওই বাইপাস। তো ও নিয়েছে হান্টার, হান্টারটা বেশ সাজানো আছে। নাম? কোথা থেকে? বিরাটি থেকে আসছে, সব বিরাটি বেলগড়ি আমার পিছন পিছন আশেপাশেই আছে সব। নাম? অর্ক। কালিম্পংয়ের ভিডিও তো দেখবে তোমরা, এখনো হয়নি। ওকে একটা ভিডিওতে দেখেছিলে, নামটা বলে দে। দেবজ্যোতি। দেবজ্যোতি আগের দিন সাইকেল নিয়ে এসেছিল, মনে আছে? রেসিং সাইকেল। আজকে টিভিএস এনটর্ক নিয়ে এসছে। এটা শোরুমে ছিল বলে সেই সময় তাই আনতে পারিনি। তো চলো এবার ঘুরে আসি, ওই দিকটায় কী কী আছে দেখে আসি। তবে আশেপাশের দিকটা বেশ সুন্দর, আমি দেখি যে মনে হবে ওই কিছুটা কি বলবো, ওই একটা কোলাঘাটের দিকে একটা জায়গা আছে না, কি যেন নাম জায়গাটা, নতুন খুব উঠেছিল। কোলাঘাটের দিকে একটা জায়গা আছে, কি কি চর, কি চর একটা নাম না, ওইটার ওই রকম টাইপের। হ্যাঁ, কোলাঘাটের আগে পরে। তো চলো ওই গঙ্গার দিকে একটু যাই, হুগলি নদীর দিকে।
এখানে আমরা প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর গল্প করেছি, চা খেয়েছি, ওর পা ধরে টেনেছি, আরও অনেকই আর কি। তাই ভিডিও করার দিকে খুব একটা আমার মন ছিল না। শুধু এদের বদমাইশিগুলোকে একটু ভিডিওর মধ্যে আবদ্ধ করে রাখার চেষ্টা করেছি। আমাদেরকে দেখে কেউ বলবে এদের মধ্যে অনেকেই আজকেই প্রথম আলাপ অনেকের সাথে, একবারও দেখলে মনে হয় না। আমাদের গ্রুপটা এইরকমই, সকলের সাথে সকলের আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে ওঠে। খেয়ে আছে পুরো লোড রে, কি অবস্থা! এসব খেয়ে নামবে আর এখানে অ্যাক্সিডেন্ট গুলো হবে। দেখলি পুরো খেয়ে লোড, আর উঠতে পারলো খেয়ে লোড আছে। কি চালা কাঁকড়া ধরতে পারিস নি? ওখানে কাঁকড়া ছিল, তখন ধরার চেষ্টা করলো, তখন এইটা দিয়ে আয়, ভালো জায়গা। ওই বাচ্চাগুলো গাছের নিচে যে কন্টেন্ট হয়েছিল তো দেখাতে পারেনি, যারা যারা গিয়েছিল জানে। বাবা, ওটা দেখানো সম্ভব না। ইউটিউব ভিডিওতে প্রথমে আমাকে বললো গাছ বানাবে, হ্যাঁ, গাছ বানাবে বলে আমাকে নে নে নে, তুই নে। বেরোচ্ছি, তুইও তো চলে যাচ্ছিস বাড়িতে। বাড়ি যাবি তো না? এখনো আড্ডা মারবি এখানে? বাড়ি যাবো, আর কি আড্ডা, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে তো সব এখানে বেরোবো, গাড়িগুলো সব রেডি হচ্ছে। এই যে একদম লাস্ট অবধি, অনেক দূর অবধি আমাদের বাইক, অনেক দূর, এই অবধি। ঠিক আছে, চলো আবার মোটো ব্লগিং সেট আপে গিয়ে কথা হবে। দাদা এক সেকেন্ড, ওদেরও 50 টাকা দিয়েছি, এদেরকেও 50 টাকা ক্যাশ থাকলে দিয়ে দে, আমি গিয়ে দিয়ে দিচ্ছি। না সবাইকে 50 দিয়েছি, আপনাকেও 50ই দেবো। তবে এটা ঠিক নয়, এটা এরকম 3 জন ঠিক নয়। তুমি একজন হও, একজন পুজো করো। তোমরা এখানে 4 জন। আমি কি বললাম দাদা, তুমি আমার পাড়ায় গেলে আমি কি 3 জনকে চাঁদা দেবো? তুমি কি দেবে আমাকে? দেবে না। আমার তো লেনে লাভ নেই আলাদা আলাদা। দাদা সবাই মিলে একসাথে করো না, একটা বড় করে করো। 100 জায়গায় 100, একটা 50 টাকা দিয়ে দে। বিল নিতে হবে না, বিল নিস না, ওদের দিয়ে দে, অন্য কাউকে দিয়ে দেবে, দরকার নেই। ঠিক আছে, ঠাকুরের চাঁদা আমরা দিলাম, অসুবিধা নেই। দাদা এই যে চলছে, এটাই আসবে না দাদা। চিটিংবাজি আরম্ভ করেছে। আমি সবাইকেই বলি যে কোথাও না কোথাও গেলে অবশ্যই টাকা দেবে তোমরা। হ্যাঁ, আমি সবাইকেই বলি যে কোথাও না কোথাও গেলে টুকটাক চাঁদা দিও। আমি তো বলবো সব থেকে বাজে জায়গা এটা। বন্ধুরা তোমরা ভেবে চিন্তে আসবে। লোটা হয় এখানে, লোটা হয়। আর তুমি তো জানো আমি ওপেন কথা বলি, পরিষ্কার কথা বলি। 3 জায়গায় 50 টাকা করে চাঁদা নিয়ে যায়, বলছে কালী পুজো। চিটিংবাজি পুরো একদম। চল ভাই বন্ধুরা, মানে খুব খারাপ লাগলো এটা। আমরা অনেক জায়গায় যাই, আমরা নিশ্চয়ই দিই, আমরা ঘাটশিলায় গিয়েও আমরা টাকা দিয়েছি, কিন্তু এটা আমাদের একদম ভালো লাগেনি। কি হলো, আবার ধরেছে? চল না। কি হলো, আবার দাঁড়াচ্ছিস কেন? সাইডে বাঁদিকে মাঝখানে দাঁড়াবি, তার জন্য। কার হচ্ছে প্রবলেম? কার স্টার্টের প্রবলেম হচ্ছে? তো আমরা এখানে চা খেলাম এই দোকানটায়। তো এবার আমি লিড করব। দাঁড়া, ওরা আসুক, দাঁড়া। তুই আমার পিছনে থাকবি, কোনো ওভারটেক করবি না, ঠিক আছে?
তো বন্ধুরা আমরা চলে এলাম ধুলাগড় টোল প্লাজা। 5-6 জন অনেকটা পিছিয়ে গেছে, তাই এখানে বাঁদিকে একটু দাঁড়াবো, দেখি ওরা কখন আসে। পিছবে কারণ মনে হচ্ছে একটা সিগন্যাল ওরা এক্সট্রা খেয়েছে, যেটা আমি বের করে দিয়েছি, মানে আমার পিছনে আরও কয়েকটা ছেলে বার করে দিয়েছে। টিম অনেক বড় তো, 16 জনের টিম, তো একটু অসুবিধা হতেই পারে, তো কোনো চাপ নেই আমাদের। ধুলো দেখে ব্রেক মারতে হবে। এইখান থেকে ডান দিক মারবি, তুই তো সাঁতরাগাছি দিয়ে যাবি, হুগলি ব্রিজ, তো ওটা তো সাঁতরাগাছি দিয়েই পাবি, এখানে পাবি না। আমি তোকে বলে দেবো ঠিক টাইমে, ওই আমি তোকে ঠিক টাইমে বলে দেবো। গাড়ির হুটার ব্রেক মারবি না, তোর গাড়ি এখানে স্কিড করছিল এক্ষুনি, আমি তোকে ঠিক বলে দেবো, তোর টেনশনে। তোকে যখন বলে দিয়েছি আসতে, আমি তখন যাওয়ার রাস্তাও বলে দেবো। তা বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করলাম। আমরা দক্ষিণেশ্বর থেকে যে যার নিজের রাস্তায় চলে গেছিলাম বাড়িতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা।